বছর যে উমরা করে আসলেন এবং ঠিক সেই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। অষ্টম হিজরিতে যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে মুতার যুদ্ধ, রোমকদের বিরুদ্ধে অনেক দূরের যুদ্ধ। ৩ জন সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফিক্স করে দিয়েছিলেন, যায়েদ বিন হারিসা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোনো অভিযানে তিনি ৩ জন সেনাপতি দেন না, এই যুদ্ধে ৩ জনকে তিনি সেনাপতি করলেন। তারা ৩ জনই বুঝতে পেরেছেন যে তারা প্রত্যেকে শহীদ হবেন এবং সেটাই ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু তাদের জন্য দোয়া করেছিলেন। সবশেষে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুতার যুদ্ধ বিজয় হয়। অষ্টম হিজরির সবচাইতে সিগনিফিক্যান্ট ইভেন্ট হচ্ছে ফাতহু মক্কা, মক্কা বিজয়, যেটার কারণ হচ্ছে হুদায়বিয়া সন্ধিতে একটা অ্যালায়েন্স হয়েছিল। বনু খুজা ছিল মুসলিমদের পক্ষে, বনু বকর ছিল কুরাইশদের পক্ষে, এবং কথা ছিল কেউ কাউকে অ্যাটাক করবে না। কিন্তু বনু বকরের কিছু লোক কুরাইশদের সহযোগিতায় অস্ত্র নিয়ে তারা একদিন রাতে বনু খুজাকে অ্যাটাক করে তাদের 20 জনকে নিহত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধিকে আর অটুট রাখলেন না, এই অপরাধকে বরদাস্ত করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মাফ করে দেয় এটার জন্য আবু সুফিয়ানকে পাঠানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না। বিশাল এক বাহিনী নিয়ে 10,000 সাহাবীকে নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন এবং তিনি মক্কা বিজয় করলেন। এটাকে ঐতিহাসিকভাবে ফাতহু মাক্কা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন নিজের জন্মভূমিতে বিজয়ের বেশে। তিনি যে কাবার ভেতরে যত মূর্তি আছে এগুলোকে ভেঙে ফেললেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও কাবার উপরে উঠে আজান দাও। আজান দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, কাবার ভেতরেও নামাজ পড়লেন। সবচেয়ে বড় 2 একজন অপরাধীকে তিনি শাস্তি দিয়েছিলেন, বাকি সবাইকে তিনি মাফ করেছিলেন। সবাই ভয়ে কাঁপছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি কোনো আক্রোশ নেই, তোমরা আমাদের ভাই, আমার আত্মীয়, আমরা একই এলাকার লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার এই নমুনা দেখে সবাই মুসলিম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শাহাদা পাঠ করলো। এভাবে মক্কা বিজয় হয়ে গিয়েছিল। মক্কা বিজয়ের পর অষ্টম হিজরির আরেকটা বড় ইনসিডেন্ট হচ্ছে হুনাইনের যুদ্ধ। মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন অবস্থান করলেন। তার মদিনাতে ফিরে আসার আগেই বনু সাকিফ, বনু হাওয়াজিন যারা তায়েফের অধিবাসী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক করার প্ল্যান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অভিযান পরিচালনা করলেন। হুনাইন নামক জায়গায় যুদ্ধ হলো। শুরুতে মুসলমানরা পরাস্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে মুসলমানরা বিজয় লাভ করলো এবং এযাবৎকালে সবচাইতে বেশি গানিমাত, যুদ্ধলব্ধ সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুনাইনের যুদ্ধ থেকে তিনি পেয়েছিলেন। এবং এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুধমা হালিমা, দুধবোন শাইমা তারা বন্দী হয়ে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদেরকে অনেক উপর হুকুম দিলেন। নবম হিজরিকে বলা হয় দ্য ইয়ার অফ ডেলিগেশনস, আমাল উফুদ। ইসলাম যেহেতু এখন একটা স্থিতিশীল শক্তিশালী অবস্থায় আছে, মুসলিম সাম্রাজ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অ্যালায়েন্স করার জন্য, জোট করার জন্য, তারা নিজেদের সমর্থন দেওয়ার জন্য অথবা শাহাদা পাঠ করে মুসলিম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বছর এসে নবম হিজরিতে এসে দেখা করতে লাগলো। এবং নবম হিজরিতে একটা বড় যুদ্ধ হয়েছিল যেটাকে তাবুকের যুদ্ধ বলা হয়। নবম হিজরির রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি অভিযান পরিচালনা করেছিলেন এবং এই সময়টা ছিল প্রচণ্ড গরমের সময় এবং খেজুর পাকার মুহূর্ত। ফসল পেকেছে, ফসল কেটে ঘরে উঠাতে হবে, প্রচণ্ড গরম, সফরের দূরত্ব অনেক বেশি। মুনাফিকরা নানা তাল বাহানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওজোর আপত্তি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন আর মুসলিমদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে গেলেন। তাবুকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 20 দিন অবস্থান করলেন। আসলে সেখানে কোনো যুদ্ধ হয়নি, মুমিনদের ইমানি পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সর্বশেষ পরীক্ষাটা করলেন। মুসলিমদের এই বিশাল বাহিনী দেখে রোমান সাম্রাজ্যের সৈনিকেরা তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো। যুদ্ধ ছাড়াই বিজয়ের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে আসলেন। ফিরে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে মুনাফিকরা একটা বিশেষ মসজিদ বানিয়েছে, সেখানে আপনাকে নিতে চায়। আপনি যে একবার নামাজ পড়াবেন তারপরে সেখানে তারা ষড়যন্ত্র করবে। তাই তাদের ষড়যন্ত্রের মূলোৎপাটনের জন্য আপনি মদিনাতে ফেরার আগেই এই মসজিদকে জ্বালিয়ে দিবেন। আল্লাহ তাআলার অর্ডার। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে দিরার। মুমিনদের মধ্যে ডিভাইডেশন, ক্ষতি এবং সমাজের মধ্যে ক্যাওস সৃষ্টি করার জন্য, মুসলিমদের মধ্যে ঐক্যের মধ্যে ভাঙন তৈরি করবার জন্য তারা এই মসজিদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন সাহাবীদেরকে, এই মসজিদকে জ্বালিয়ে দেওয়া হলো। এবং এই নবম হিজরিতেই তায়েফের বনু সাকিব গোত্র এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বানিয়ে হজে পাঠালেন। বললেন যে আবু বকর যাও, তুমি যে এবার হজের লিডিং তুমি দিবে, আর বলে আসবে যে আগামী বছর 10ম হিজরিতে আমি নবী হজে যাব, এবং বলে দিয়ে আসবে যে আগামী বছর থেকে কোনো মুশরিক আর হজ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পেয়ে নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ পরিচালনার জন্য গেলেন এবং যাওয়ার পথে পথিমধ্যে সকল আরব গোত্রগুলোকে তিনি জানিয়ে দিলেন যে আগামী বছর কিন্তু নবী হজে আসবে, ফলে কোনো মুশরিক আর আগামী বছর থেকে হজের সুযোগ পাবে না। এবং এই নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য বিভিন্ন সাহাবাদেরকে দায়িত্ব দিয়ে দাঈ ইলাল্লাহ হিসেবে পাঠিয়েছেন। এবং ঠিক তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অর্থাৎ হে নবী, আপনি দেখবেন দলে দলে জাজিরাতুল আরবে লোকজন ইসলামের ছায়াতলে চলে আসছে। এবং সেটাই হলো, দলে দলে লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, খালিদ বিন ওয়ালিদকে নাজরানে পাঠালেন এবং 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে বের হলেন। প্রায় লক্ষাধিক সাহাবাকে নিয়ে তিনি হজের জন্য গেলেন। সহিহ মুসলিমের বর্ণনা।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা থেকে জুলহুলাইফা থেকে হেরাম বেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোলেন, আমি তাকিয়ে দেখি ডানে হাজার হাজার সাহাবী, বায়ে হাজার হাজার সাহাবী, সামনে পেছনে হাজার হাজার মানুষ। যেখান দিয়ে যাচ্ছে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার সাথে হজের জন্য যুক্ত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজটাকে বিদায় হজ বলা হয়, এবং এই বিদায় হজে তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। দিনটা ছিল জুমাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এই বিদায় হজের ভাষণ, যেখানে তিনি জাহিলিয়াতকে কবর দিয়েছিলেন। জাহিলিয়াতের সবকিছু তিনি সেদিন ড্যামলিশ করেছিলেন। সুদকে তিনি পায়ের নিচে স্থান দিয়েছিলেন, এবং সেখানে তিনি মানবতার কথা বলেছেন, উইমেন রাইটসের কথা বলেছেন, নারী অধিকারের কথা, শ্রমিকদেরকে নিয়ে তিনি সেদিন কথা বলেছেন, সেখানে ভ্রাতৃত্বের কথা তিনি বলেছেন, সেখানে শিরকের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি মানুষদেরকে কল্যাণের কথা আহ্বান করেছেন, এবং তিনি বলেছেন আমিরের আনুগত্যের কথা। এভাবে তিনি সেই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন, এবং সবশেষে তিনি বলেছিলেন যে তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম। ইঙ্গিত দিচ্ছিলেন যে আমার সময় শেষ হয়ে এসেছে, তোমাদের মাঝে দুটি জিনিস, আই হ্যাভ লেফট বিহাইন্ড টু থিংস টু ইউ, দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটাকে তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর আরেকটা হচ্ছে সুন্নাতা রাসূলিহি, রাসূলের সুন্নাত। এই দুটাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এবং সেদিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে নবী, আজকে তোমার দিনকে, তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করলাম, তোমার প্রতি আমার নেয়ামতের বাড়িধারাকে পরিপূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হলাম। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, এবং সেটি ঘটেছিল 10ম হিজরিতে। হজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা করে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি যেতে পারেননি। মদিনা থেকে বের হওয়ার কিছুদিন পরই তিনি শুনতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। 11 হিজরির কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, এবং সেই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হয়ে উঠলেন না, এবং সেই অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হিজরি 11 সনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন, এবং তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরে তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের আগে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, এবং পানি আনতে বলছিলেন। পানির মধ্যে হাত ঢুকিয়ে তিনি চেহারার মধ্যে পানি লাগাচ্ছিলেন, আর বলছিলেন ইন্না লিল মাউতি লা সাকারাত, হায়রে মৃত্যুর এতই যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে মেসওয়াক দেখে, তার শ্যালক যখন মেসওয়াক করছিল তিনি সেখানে ফেল করে তাকিয়েছিলেন। আম্মাজান আয়েশা বুঝতে পেরেছিলেন যে তিনি মেসওয়াক করবেন। তিনি নিজ হাতে মেসওয়াকটি নিয়ে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিয়েছিলেন। তিনি ইন্তেকালের আগে মেসওয়াক করেছিলেন, এবং তিনি ইন্তেকালের আগে বলেছিলেন আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ, নামাজকে তোমরা ভুলে যেও না। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের কর্মচারীদের প্রতি, শ্রমিকদের প্রতি তোমরা অবিচার করো না। এই কথাগুলো বলে তিনি সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করেছিলেন সেটি হচ্ছে মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, অর্থাৎ হে আল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ তাদের সাথে যেন আমি থাকি। আল্লাহুম্মা ইলা রাফিকিল আ'লা, আমি আমার প্রিয়তম বন্ধু আল্লাহ তাআলার কাছে ফিরে যাই। এই কথা বলেই তিনি নিস্তব্ধ হয়ে গিয়েছেন, এবং গোটা উম্মাকে দুঃখের সাগরে ভাসিয়ে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং নবীরা যেখানে মারা যায় সেই জায়গাটি পবিত্র, নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে কবরস্থ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই কবরস্থ করা হয়েছে, এবং আজও মসজিদে নববীর পাশে সবুজ মিম্বারের নিচে পেয়ার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শায়িত আছেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসন নিয়ে আসবো, যে আমরা কি শিখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন, বড় হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি সবার জন্য ছিলেন। হি ইউজ টু থিঙ্ক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার্স। তিনি বড় হৃদয়ের অধিকারী ছিলেন, কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন না। উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। তিনি শুধু আমাদের জন্য রহমত নন, মুসলিমদের জন্য রহমত নন, শুধু মুসল্লিদের জন্য রহমত নন, তিনি আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। হি ইজ ফর অল অ্যান্ড হিজ টিচিং ইজ ফর অল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, দিক নির্দেশনা, তার দেয়া হেদায়েত, এগুলো সবার জন্য। এটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সংঘবদ্ধ জীবনযাপন করেছেন। আমরা যদি দেখি মক্কাতে সংঘবদ্ধ, মদিনাতে সংঘবদ্ধ, যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন, এবং আমরা যেন ইউনাইটেড থাকি। কোরআনের শিক্ষাটা তিনি বারবার বলেছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না, তোমরা আলাদা হয়ে জীবনযাপন করো না, বরং তোমরা সংঘবদ্ধ জীবনযাপন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এই শিক্ষাটাও পাই। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন, শান্তিকামী। কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না, সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন। আমরা যদি দেখি যে কুরাইশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি। সাহাবারা রাজি হচ্ছিলেন না, কিন্তু তিনি করেছেন।
মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন, মদিনা সনদ করেছেন, ইহুদিদের সাথে একসাথে থেকেছেন, থাকতে চেয়েছেন, কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে। তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন, শান্তিকামী তিনি ছিলেন। সো আমরা যারা নবীজির উম্মত বলে নিজেদেরকে দাবি করি, আমরা যেন সবসময় শান্তিকামী হই, আমরা যেন শান্তির পক্ষে থাকি, এটা আমাদের জন্য শিক্ষা। 4 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস। তিনি সবসময় ন্যায় বিচারের পক্ষে ছিলেন, ন্যায়ের পতাকাবাহী ছিলেন, ন্যায় বিচারের পতাকাবাহী সবসময়। ন্যায় যেখানে, সত্য যেখানে, ইনসাফ যেখানে, জাস্টিস যেখানে, তিনি সেখানে। তার প্রমাণ আমরা দেখি 20 বছর বয়সে তিনি যখন যুবক, তখন তিনি হেলফুল ফুজুল নামে যুব সংঘ করেছেন। উদ্দেশ্য কি ছিল? যে মাল মাজলুম দিদ্দা জালিম, আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালিমের বিরুদ্ধে। কোনো জালিম যেন কোনো ব্যবসায়ীকে, ভিনদেশীকে, কাউকে যেন ঠকাতে না পারে, মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন। তার মানে ইনসাফ, জাস্টিস, ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন। সো আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি, এটাই আমাদের জন্য শিক্ষা। 5 নম্বর যে ব্যাপারটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা যদি আপনারা খেয়াল করেন, 40 বছর, তারপরে নবুয়তের 13 বছর, তারপর মদিনাতে 10 বছর, আমরা যদি দেখি যে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছেন। তিনি আল্লাহর নবী, শুধু নবী নয়, শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব, তার কাছে কোরআন নাজিল হয়েছে, তার কাছে ওহী আসতো, আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না, সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন। আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি, একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি। আমরা যদি রাসূলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবো না, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। আমার নবী স্ট্রাগল করেছেন, তিনি সংগ্রাম করেছেন, সো সংগ্রাম আমাদের জীবনের অংশ। এই শিক্ষাটা আমরা পাই। 6 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ছিলেন। ট্রুথফুলনেস ছিল ওনার গুণ, ট্রাস্টওয়ার্দিনেস অর্থাৎ সত্যবাদিতা এবং আমানতদারিতা। যে কারণে যে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন, সত্যবাদী, আমানতদার। এবং তিনি যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছেন, আমি একটা তথ্য দিলে বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ অবশ্যই করবো, কারণ আমরা তো কখনো তোমার কাছ থেকে মিথ্যা বলতে শুনিনি। সুবহানাল্লাহ, চিন্তা করেন, নিজের জাতিগোষ্ঠীর এত বড় অ্যাকনোলেজমেন্ট, সবাই এক স্বরে বলে উঠলো, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, সত্য ছাড়া মিথ্যা তো কখনো শুনিনি। যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন। কেন? কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল, সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় লেগেছিল। এত পরিমাণে ডিপোজিট ছিল, আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল, সেগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজরত করেছেন। কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী। এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতায় মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সো তার উম্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী, সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা। 7 নম্বর যে শিক্ষাটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে, গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স। সাহাবীদের সাথে খুবই সুসম্পর্ক ছিল এবং সাহাবীরা কোনো পরামর্শ দিলে সেটা ভালো হলে তিনি আমলে নিতেন। আমরা যদি বদরের যুদ্ধের ঘটনাটা একটু রিভাইজ করি, আমরা দেখব যে মুসলিমরা যে এক জায়গায় তাবু গাড়লো, তখন হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে তাবু গাড়লেন এটা কি ওয়াহি না আপনার ডিসিশন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহ অর্ডার করেন, এটা আমার ডিসিশন। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এখানে তাবু গাড়াটা ঠিক হয়নি, আমাদেরকে অবস্থান নিতে হবে ওই জায়গায়, ফলে বৃষ্টির পানি আমরা পাবো, কুয়ার পানি আমরা পাবো, আর মুশরিকরা, কুরাইশরা, তারা পানি পাবে না, আমরা পানি পান করবো, ওরা পানির অভাবে মারা যাবে যুদ্ধ ছাড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই তো, চমৎকার আইডিয়া, তাহলে সেটাই করি, চলো চলো আমরা এখান থেকে যে হাব্বাব যেখানে বলেছে সেখানে তাবু গাড়ি। তার মানে কতটা ফ্রেন্ডলি একটা ইন্টারাকশন ছিল ফলোয়ারদের সাথে। আমরা যদি খন্দকের ঘটনাটা দেখি, যে বিশাল যে পরীক্ষা খনন করা হলো, এটা কিন্তু সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে তিনি করেছিলেন। আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে, যে আমি সব জানি, আমার ফলোয়াররা কিছুই জানে না, আমার টিমের লোকেরা কিছুই জানে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন, কোনো পরামর্শ আসলে পলিসি মেকিংয়ে তাদের কথাও তিনি রাখতেন। সুবহানাল্লাহ, এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য। 8 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে, এক্সট্রিমলি ফোকাসড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সেই যে মক্কায় তিনি তাওহীদের বাণী প্রচার করতে শুরু করেছেন, রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন, আখিরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন, তার যে দাওয়াতের ফোকাস, এই ফোকাস থেকে কোনো প্রলোভন, কোনো লোভ, কোনো স্ট্রাগল, কোনো বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি। সো আমরা যদি জীবনে সফল হতে চাই, আমাদের ফোকাস ঠিক রাখতে হবে। ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতা দেখা পাবো না। 9 নম্বর যে শিক্ষাটা আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্প্যাশনেট অ্যান্ড মার্সিফুল অ্যাটিটিউড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে গিয়েছিল, ঈমান এনেছিল। আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন, চাইলে পিষে মারতে পারতেন কুরাইশদেরকে, যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন যে না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ, হিংসা কিছু নেই, ক্ষমা করে দিলাম, যাও তোমরা স্বাধীন। এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন। সো এই গুণাবলী যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি। সব শেষে আমরা যেই শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট। এ গুড লিডার প্রডিউসেস গুড লিডার্স। একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না, সে আরো নতুন নেতা তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলীটি কিন্তু ছিল।
আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমাদের লিডারশিপ নিয়ে কোনো ক্রাইসিস হয়নি, সেখানে দাঁড়িয়ে গেছে আবু বকরকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমাদের খলিফা বানিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওমর ফারুক আমাদের খলিফা হয়েছে, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কিন্তু সবসময় ডানে বায়ে সামনে পেছনে কাছে নানা কাজে এঙ্গেজ করে নতুন নেতৃত্ব, নিউ লিডারশিপ কিন্তু তিনি তৈরি করেছিলেন। ফলে এই সাকসেশন ম্যানেজমেন্টে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেসফুল ছিলেন এবং এখান থেকে আমরা যারা লিডারশিপ কোয়ালিটি আমাদের আছে, আমরা যেন নতুন লিডার তৈরি করে যেতে পারি উম্মার জন্য, এই শিক্ষাটি কিন্তু আমরা পাই। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি স্টেপে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ঘটনা থেকে অসংখ্য অসংখ্য শিক্ষা আমাদের জন্য রয়েছে এবং বের করা সম্ভব। কিন্তু আজকের এক পর্বে এই সবগুলো শিক্ষা বা লেসন নিয়ে বা টিচিং নিয়ে আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব না। আমরা প্রফিট সিরিজের সর্বশেষ পর্বে আমরা এতটুকুই বলতে চাই যে আমরা এক পর্বে খুব সংক্ষিপ্ত পরিসরে এখানে উল্লেখ করলাম, আমরা কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার উপর 50 পর্ব কিংবা 100 পর্বের একটা ধারাবাহিক সিরিজ করার প্রত্যাশা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার বা উম্মাহ হিসেবে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা, তার সম্মান আমাদের সম্মান। তাকে যখন গালি দেওয়া হয়, তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয়, আমরা যেন তখন এটার প্রতিবাদ করি, লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই, আমরা যেন অন্যের কাছে পৌঁছাই, আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, আমরা যেন বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, তার রেখে যাওয়া শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আমাদের আজকের এই ভিডিওটিতে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর আলোচনা করেছেন আমাদের সকলের প্রিয় নবী রহমাতুল্লাহ আলামিন, যার সৃষ্টি না হলে গোটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতো না, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 5 নম্বর পর্বটি নিয়ে আসলাম। সো আমাদের আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে সারা পৃথিবীর মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে পারে। আর আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাম্বার পর্বটি দেখেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই 4টি পর্ব দেখে আসবেন। আমি ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে সেই 4টি পর্বের ভিডিও লিংক দিয়ে দেব, দেখে আসবেন অবশ্যই। আপনাদের মনে যদি কোনো ইসলামিক কনসেপ্ট নিয়ে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসার। সো এরকমই নিত্য নতুন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের আলোচনা পেতে অবশ্যই আলো দিশা ইসলামিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।